আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে, তো শেষ পর্যন্ত সবাই দেখতে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কালো মেয়ে। কালো মেয়ে নিয়ে যত লেখা পড়ি মনে হয় কেউ অনর্থক সতী গাইছে, কেউ অকারণ সান্ত্বনা দিচ্ছে, অযাচিত সহানুভূতি দেখাচ্ছে। লেখাগুলো সযত্নে এড়িয়ে যায় সব সময়। এটা লেখালেখির কোনো বিষয় হতে পারে, মানতে পারি না। একেবারেই সেদিন একটা ছোট্ট মেয়ে বলল কালো মেয়ে নিয়ে লিখো। বরাবর মতো এড়িয়ে যাবো ভেবেও এড়াতে পারলাম না। হয়তো অনেকের সাথে আমার মতের মিল হবে না, তবুও ভাবলাম মেয়েটার জন্য লিখি। কালো মেয়ে কেন লেখালেখির বিষয় হতে পারে না, সেটা না হয় লিখলাম। শুরুটা কি দিয়ে করা উচিত? মনির হোসেনকে দিয়েই শুরু করি। যে সময়টার কথা বলছি তখন মনির হোসেনের বয়স ছিল 4 থেকে 5 বছর। কার্জনের মাঠে, পুকুরের পাড়ে, বারান্দায় ওর অবাধ বিচরণ। কোথা থেকে যেন উদয় হয়ে কোলের উপর বাটি উপর করে ফুল ঢেলে বলতো 20 টাকা দেন। মনির হোসেন ফুল বেচা শেষে গল্প করতে আসতো। একদিন আমার পাশে বসে বলল, আপনার মতো দেখতে আর একটা আপা আছে, ওই আপা ধলা। অতটুকু বাচ্চা ঠিক আমার সাথে আমার পিঠাপিঠি বোনের পার্থক্য করে ফেলেছে গায়ের রং দিয়ে। স্কুল ভার্সিটিতে সবাই যেখানে তালগোল পাকিয়ে ফেলতো, মাঝে সাঝে বোনের 6 মাসের মেয়েটাও যখন আমাকে মা ভেবে ভুল করে, সেখানে মনির হোসেন ঠিক পার্থক্য করে নিয়েছে ওই আপা ধলা। গায়ের রঙের ব্যাপারটা আমি মনির হোসেনের মতো করেই দেখি। গায়ের রং স্রেফ একটা পার্থক্য সৃষ্টিকারী, আর কিছুই না। আল্লাহর সৃষ্টিতে কত বৈচিত্র্য, তিনি কেন সবাইকে এক রঙে রাঙাবেন? চোখের সামনে আদর্শ গায়ের রঙের প্রায় আমার মতোই একজনকে দেখেও কখনো মনে হয়নি গায়ের রংটা আরেকটু উজ্জ্বল হতে পারত। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, তিনি আমাকে এমন আফসোসের মুখোমুখি করেননি। কিন্তু অনেকের আফসোস আছে, এ আফসোস একদিন তৈরি হয়নি। যখন একের পর এক বিয়ে ভেঙে যেতে থাকে, রংটা একটু ময়লা বলে যখন দিনের পর দিন অবজ্ঞার শিকার হতে হয় এই গায়ের রঙের জন্য, তখন যা আছে তা ভেবেই খুশি থাকাটা খুবই কঠিন হয়ে যায়। এই আফসোসের পালে হাওয়া লাগায় কালো মেয়ে লেখালেখি আমার আপত্তি আছে এসব। কালো মেয়েদের মনে ভীষণ মায়া থাকে, তারা স্বামীর সুখে অসুখে পাশে থাকে। বলাই বাহুল্য, খুব বেশি অস্তিত্ব সংকটে না ভুগলে কালো মেয়েরা এসব স্মৃতিবাক্য স্বস্তি পাবে না। তবে কিছু লেখার কালো মেয়েদেরকে সান্ত্বনা দেওয়া হয় এভাবে: কালো হলেও মেয়েটা দিনদার হতে পারে, কালো হলেও মেয়েটা মন মানসিকতায় উদার হতে পারে, কালো হলেও একটা মেয়ে বুদ্ধিমতী হতে পারে। সমস্যাটা কোথায়? সমস্যা এই, কালো হলেও তো আমি যখন বলছি মেয়েটা কালো হলেও, তখন স্বীকার করে নিচ্ছি যে কালো হওয়াটা একটা ঘাটতি, একটা খুঁত। এই ঘাটতি পোষাতে এখন মেয়েটাকে দিনদার হতে হবে, উদার হতে হবে, বুদ্ধিমতী হতে হবে, নিদেন পক্ষে বলার মতো কিছুই একটা হতে হবে। ভাই বোনেরা, বুঝে হোক না বুঝে হোক কখনো এভাবে বলবেন না। এতে কালো মেয়েদের মনে পাকাপোক্ত ধারণা হয়ে যায় স্রষ্টা তাকে খুঁতে মেয়ে বানিয়ে পাঠিয়েছে। এখন হয় রং ফর্সা ক্রিম ডলতে হবে, নয়তো এক্সট্রা অর্ডিনারি হয়ে কালোত্বের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে হবে। দয়া করে কখনো বলবেন না একটা ফর্সা মেয়ের মনে রঙের জন্য অহংকার থাকতে পারে, নিরহংকারী কালো মেয়ে তার থেকে শ্রেয়। এতে ফর্সা মেয়ের নৈতিক চলনে কালো মেয়ে অনর্থক সান্ত্বনা খুঁজে নিতে পারে। কেউ গায়ের রঙের জন্য অহংকার করছে, এটা যেমন খারাপ, কেউ গায়ের রঙের জন্য আফসোস করছে, এটাও ভালো কিছু না। বরং একই মুদ্রার এপিটোপিট, যে মেয়েটা কালো রং নিয়ে হীনসম্মনতায় ভুগছে, সে হঠাৎ ফর্সা হয়ে গেলে রং নিয়ে অহংকারী হয়ে উঠবে, এটাই তো স্বাভাবিক। কালো মেয়ে নিয়ে যদি লিখতেই হয়, তবে তাদের আফসোস দূর হবে এমন কিছু লেখা উচিত। তাদের বোঝানো উচিত কারো অপছন্দে তার আল্লাহ প্রদত্ত রংটা অসুন্দর হয়ে যায় না। কেউ সমুদ্র ভালোবাসে, কেউ নদী ভালোবাসে, কেউ বা কি সমুদ্র কি নদী দুটোতেই সমান মুগ্ধ। রঙের ব্যাপারটাও তাই, যে তোমার গায়ের রং দেখে ফিরিয়ে দিল, তার রুচিবোধ তোমার সৌন্দর্যের সাথে মেলে না, ব্যাস এটুকুই। হ্যাঁ, স্রেফ রঙের জন্য ফিরিয়ে দিলে খুবই কষ্ট লাগতেই পারে, কিন্তু তোমার অন্যান্য গুণের সে মূল্যায়ন করেনি। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ধরে নিচ্ছ না কেন? যার কাছে নিজের পছন্দ অপছন্দ রুচিবোধ বিশাল কিছু, সে সারা জীবন তোমার তুচ্ছ তুচ্ছ বিষয়ে বিশাল সমস্যা খুঁজে পেতে পারে। আল্লাহ কি তোমাকে সেই চুলচেরা বিশ্লেষণ থেকে বাঁচিয়ে দিলেন না? আল্লাহর দুনিয়াটা প্রশস্ত, পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ আছে যার কাছে গায়ের রং কোনো বিষয় না। সেই মানুষটার সাথে দেখা হওয়ার আগেই তুমি নিজেকে ভালোবাসতে শেখো।
একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমার রংটা বাজে না, তোমার চেহারাটা অসুন্দর না, আল্লাহ নিজে তোমার জন্য এ রং পছন্দ করেছেন। কারো স্বীকৃতি অস্বীকৃতি কিছু যায় আসে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অল ইসলামিক টিপসের সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।